আমার বয়স যখন 12 বছর তখন আমি জীবনের প্রথম বাসা থেকে পালাই। আমি যখন বাসা থেকে পালিয়ে যাই তখন আমার হাতে ছিল 138 টাকা আর ছিল একটি স্বর্ণের আংটি। বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আমার স্কুলের সামনে গিয়ে কিছুক্ষণ আমি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকি। তারপর সর্বপ্রথম আমার যে চিন্তাটা আসে সেটা হলো আমি বাথরুম করবো কোথায়। দ্বিতীয় চিন্তা আসে আমার ক্ষুধা লেগেছে। আর তৃতীয় চিন্তা হলো আমার কাছে এত টাকা, আমি আজ কোনটা রেখে কোনটা খাবো। আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি আমার বাসা থেকে পালানোর কারণ ছিল ভালোবাসা। আমি আমার পাশের বাড়ির একটা মেয়েকে খুব ভালোবাসতাম, তবে দুর্ভাগ্যক্রমে সেই মেয়েটা ছিল আমার থেকে 3 বছরের বড়। 80-র দশকে ওই বয়সের মেয়েগুলিরই বিয়ে হয়ে যেত। দুর্ভাগ্যবশত আমার ভালোবাসার মানুষটারও বিয়ে হয়ে যায়। গত শুক্রবার জুম্মার পর তার বিয়ে হয়েছে, কিন্তু আমাকে কেউ দাওয়াত করেনি, কারণ ওই সময় আমার বাবাকে সবাই খুব ভয় পেত। অত্যন্ত ধনী ছিল আর এরশাদ সাহেবের সাথে খুবই মধুর সম্পর্ক ছিল তার। যদিও আবার প্রায় সময় বাবা রাতে বাসায় ফিরে মুখ গম্ভীর করে বলতেন চামার সরকার একটা। যাই হোক, আমার প্রথম পালানোর অভিজ্ঞতাটা কিন্তু খুবই সুখকর ছিল না। রাত 8টা পর্যন্ত এদিক সেদিক হাঁটাহাঁটি করলাম, এসব টেসব খেয়ে বেড়ালাম, তবে 8টার পর আর ভালো লাগে না। আমি এখন কোথায় যাব? এখন তো আমার বিশ্রামের দরকার, ঘুমানোর জন্য বিছানাই বা পাবো কোথায়? এসব ভাবতে ভাবতে রাত্রি 9:45 বেজে গেল। তখন আমি আর উপায় খুঁজে পাচ্ছিলাম না, তাই কোনো উপায় না পেয়ে আবারও বাসায় ফিরে আসি। আমি বাসা আসার পরেও বাবা কিছুই বললেন না, কারণ ওই সময়টায় তার পত্রিকা পড়ার সময় ছিল, আর পত্রিকা পড়ার সময় সে কারোর সাথেই কথা বলতেন না। তারপর আমি আস্তে আস্তে মায়ের রুমের দিকে চলে গেলাম। গিয়ে দেখলাম মা জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে আর বলতেছে অন্ত কই, অন্ত কই। আসলে মা কাকে অন্ত বলে ডাকে তা আমি জানি না। আমি মাঝে মাঝে মাকে জিজ্ঞেস করতাম, তবে মা কিছুই বলতো না, উল্টো আমার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করতো অন্ত নাই। আমি তখন মায়ের রুমের কাছে গিয়ে খেয়াল করে দেখলাম দরজায় নতুন একটা তালা লাগানো। তারপর আমি জানালায় গেলাম, জানালা দিয়ে মাকে একটা চকলেট ছুরি দিয়ে বললাম চকলেটটা খাও, খুবই ভালো, বাবা জানবে না। আমার মা তখন চকলেটটা নিয়ে সুস্থ মানুষের মতোই খেতে লাগলো আর আমার দিকে মায়ের দৃষ্টিতে তাকিয়ে রইলো। তারপর মা চকলেটটা খাওয়া শেষ করে জানালা দিয়ে হাত বের করে আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি তো একজন ছেলে মানুষ, তাই অশ্রু আটকে রাখলাম। আসলে আমার মা ছিল একজন পাগল। যখন আমার বয়স 4 থেকে 5 বছর, তখন থেকে মাকে এই ঘরে বন্দি করে রাখা হয়, তাকে কখনোই ছেড়ে দেওয়া হয় না। বাবা বলতেন আমার মায়ের মাথা নাকি ক্র্যাক হয়ে গেছে, ছেড়ে দিলে আমাকে মেরে ফেলবে। আবার দাদি পান চিবুতে চিবুতে বাবাকে বলতো অরে জিনে ধরেছে, তুই বিশ্বাস করতেছিস না, ভালো কথা, তারপরও একটা ভালো কবিরাজ এনে দেখা। আমি একবার বাবার মুখের দিকে একবার দাদুর মুখের দিকে তাকিয়ে থাকতাম। আমার সেই সময়টা খুবই যন্ত্রণাদায়ক ছিল। আমার দেখাশোনা করার জন্য আমাদের বাড়িতে একটা কাজের মেয়ে ছিল। আশেপাশে যখন কেউ না থাকতো তখন এই কাজের মেয়েটা আমার দিকে তাকিয়ে প্রায়ই বলতো বাপের মতো হারামি পয়দা হয়েছে একটা। কাজের মেয়েটার নাম ছিল সুফিয়া। সুফিয়া আমাকে মাঝে মাঝে চর থাপ্পড় মারতো। একদিন বাবার সামনেও চর মেরেছিল, তবে বাবা কিছুই বলেনি। ওদিকে মাকে তখন বেঁধে খাওয়ানো হচ্ছিল। আমার চর মারা দেখে মা খুশি হয়ে বলল হারাম দাদাকে আরো মার, আরো মার দে। এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে বড় হওয়ার পরেও আমি খুবই ভালো ছাত্র ছিলাম। আমি কখনোই ক্লাসে দ্বিতীয় হইনি। বাবার কাছে আমার পরীক্ষার রেজাল্ট নিয়ে গেলে বাবা খুশি হয়ে আমাকে 10 টাকা দিতেন। সেই 10 টাকা দিয়ে আমি মাকে চকলেট কিনে দিতাম, কারণ আমি জানি আমার মায়ের চকলেট খুবই পছন্দ ছিল। আর উদ্দেশ্য ছিল মাকে একটা চকলেট দেওয়ার পর মা যদি খুশি হয়ে আমার মাথায় একটু আদর করে দেয়। তবে বেশিরভাগ সময় মার দিত, আবার 2-1 বার অবশ্য আমাকে খুব মায়া করতো, অনেক আদর করতো। আমি মায়ের সেই সামান্য মমতারই কাঙাল ছিলাম। আমি অপেক্ষা করতাম কখন মা আমাকে একটু মমতা করবে, কারণ আমাকে কেউ ভালোবাসতো না। শুধুমাত্র মা পাগল হলেও মাঝে মাঝে আমাকে খুব মায়া করতো। সেদিনের কথায় আবার ফিরে আসি। সেদিন মা চকলেট খেতে খেতে বলেছিল আজকে বাসা থেকে পালিয়ে গিয়েছিলি অন্ত? আমি মাথা নেড়ে বললাম মা তখন আমার মাথায় হাত দিয়ে আদর করে বলল সোনামণি তুই কি জানিস আমি অনেক ক্লান্ত, আমার আর বন্দি থাকতে ইচ্ছে করে না, আমার মুক্তি পেতে ইচ্ছে করে। আমি তখন মাথা নেড়ে বললাম মা আমারও মুক্তি পেতে ইচ্ছে করে, আমি অনেক ক্লান্ত। মা তখন হাসতে হাসতে বলল ধুর ছোট্ট ছেলে, তুই এসব বুঝবি না, তুই এক কাজ কর, তুই আমার ঘরের দরজাটা খুলে দে, আমাকে মুক্তি দে, আমি মুক্তি নিয়ে নেই। সে রাতে আমার কি যে হয়েছিল আমি নিজেও বুঝিনি। সে রাতে আমি মায়ের চোখে যাতনা দেখেছিলাম। তারপর আমি যখন মায়ের ঘরের দরজা খুলে দিলাম, মা তখন আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে আসলো। তারপর আমাকে কোলে নিয়ে আদর করতে করতে বলল আমার খুব ভুল হয়েছে বাবা, তোকে কত মেরেছি, তুই তো আমার অন্ত, এতদিন আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিস। আমি তখন চোখটা মুছে মায়ের চোখের দিকে তাকিয়েছিলাম। তার সারা চোখ ভর্তি ছিল শূন্যতা। এত অল্প বয়সে ওই অনুভূতি বোঝার মতো ক্ষমতা আমার ছিল না। আমি শুধু কান্না করছিলাম, তবে ততক্ষণে সবাই ঘুমেছিল। কেউ আমার কান্না শুনতে পায়নি বা কান্না শোনার প্রয়োজন বোধ করেনি। রাত্রি তখন 1টা। মা আমার হাতটা ধরে আস্তে আস্তে 4 তলার ছাদে চলে যায়, আর সেখানে যাওয়ার পর এক সময় আমার হাতটা ছেড়ে দেয় আর বলে আব্বু ভালো মানুষ হবা, ঠিক আছে? আমিও মাথা নেড়ে হ্যাঁ বলি আর কাঁদতে থাকি। তারপর আমার মা আমার চোখের সামনে 4 তলার ছাদের থেকে লাফ দিয়ে দেয়, তবে তাকে ফেরানোর মতো সামর্থ্য তখন আমার ছিল না। আমি তখন চোখ বড় বড় করে দেখলাম মা কিভাবে চোখের সামনে নিচে পড়ে গেল। আমি এটা দেখার পর ওখানেই অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যাই। সম্ভবত সে রাতে ভয়ঙ্কর বৃষ্টিও হয়েছিল। এখনো আমার শরীরে বৃষ্টির ফোঁটা পড়লে সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ে। এটি একটি বাস্তব গল্প আর গল্পটি অনেক বড়, তাই 2 পর্ব করা হলো।
এটি প্রথম পর্ব, আর দ্বিতীয় পর্ব দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।